আজকের ভিডিওতে আমরা প্রিমিয়ার প্রোতে খুবই সহজ পদ্ধতিতে কিছু ক্রিয়েটিভ এফেক্ট বানাবো, যেটা আপনাদের টিজার বা ট্রেলার বানাতে খুবই হেল্প করবে। আশা করি আজকের ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পারবেন এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্টেপ বাই স্টেপ ভালো করে মন দিয়ে দেখবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই হেল্পফুল হবে। তো চলুন শুরু করা যাক। লেটস জাম্প ইনটু দ্য প্রিমিয়ার প্রো। ওকে, সো আমাদের কাছে এরকম কিছু ভিডিও আছে। আমরা এফেক্টটা তৈরি করার জন্য ভিডিওগুলোকে আমাদেরকে একটু ছোটো করে কেটে নিতে হবে। তো ছোটো করে কেটে নেওয়ার জন্য আমরা প্লেহেডটাকে একদম ফার্স্টে নিয়ে যাবো, একদম প্রথমে, এবং আমরা ঠিক 10 ফ্রেম করে কাটবো প্রত্যেকটা ভিডিওর। তার জন্য আমাদের কী করতে হবে, প্লেটটাকে একদম প্রথম ফ্রেমে রাখতে হবে। আমি প্রথমের ভিডিওটা একদম প্রথম ফ্রেমে রাখলাম প্লেটটাকে। দেন কিবোর্ডের শিফট অ্যান্ড রাইট অ্যারো কি প্রেস করতে হবে। একবার প্রেস করলে 5 ফ্রেম এগিয়ে এলো, আরও একবার শিফট অ্যান্ড রাইট অ্যারো কি প্রেস করলে আরও 5 ফ্রেম এগিয়ে এলো। তো টোটাল 10 ফ্রেম হলো এবং এই অবস্থাতে আমরা কেটে নেবো। আমরা কিবোর্ডে সি প্রেস করবো এবং এখানে ক্লিক এবং ভি প্রেস করে এই দুটোকে সিলেক্ট করব, মানে মুভ টুল বা সিলেকশন টুল সিলেক্ট করে। দেন এটাকে ডিলিট করে দেবো, রাইট ক্লিক করে রিপিট ডিলিট করবো। ঠিক আছে, এরকম করে কাটতে পারি। আরেকটা শর্টকাট কী আছে, সেটা কি সেটা দেখাচ্ছি একটুক্ষণ বাদে। তো এখন আমরা সেকেন্ড ভিডিওটা ওরকম করে কাটবো। কিবোর্ডে শিফট অ্যান্ড রাইট অ্যারো কি 5 ফ্রেম এগিয়ে গেলাম, কিবোর্ডে শিফট অ্যান্ড রাইট অ্যারো কি 5 ফ্রেম এগিয়ে গেলাম, 10 ফ্রেম হলো। এবং এই দুটোকে সিলেক্ট করে এখন আমরা ডব্লু প্রেস করবো কিবোর্ডের। তাহলে কী হবে, একবারে ওই অংশটা কেটে গেল এবং পরের ভিডিওটা সরে চলে এলো। ঠিক আছে, সেমভাবে আমরা এই ভিডিওটাকেও কেটে নেবো। কিবোর্ডে শিফট অ্যান্ড রাইট অ্যারো কি, তাহলে 10 ফ্রেম এগিয়ে গেল। দুটো ভিডিওকে মানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার সমেত ভিডিওটাকে সিলেক্ট করবো এবং ডব্লু প্রেস করবো কিবোর্ডের। তাহলে ভিডিওটা কেটে বাদ হয়ে গেল। ঠিক আছে, মানে টোটাল 10 ফ্রেম করে হচ্ছে। আচ্ছা, এইখানে আমি যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার সমেত ভিডিওটাকে সিলেক্ট করছি, তারপর ডব্লু প্রেস করছি, এটা কিন্তু আপনি নাও করতে পারেন। আপনি জাস্ট ডব্লু প্রেস করে দিলেই হবে, সিলেক্ট না করলেও হবে। আমার একটু অ্যাকচুয়ালি অভ্যেস হয়ে গেছে সিলেক্ট করা, সেই কারণে আমি সিলেক্ট করে ফেলছি। আর যাই হোক, মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিডিওগুলোকে ছোটো ছোটো করে কাটতে হবে মিউজিকের বিট অনুযায়ী। যত ছোটো ছোটো করে কাটবেন তত ফাস্ট হবে, আর যত বড় ফ্রেম রাখবেন তত কিন্তু স্লো হবে। সো এটাই হচ্ছে বিষয়। তো সেমভাবে এই ভিডিওটাকেও আমরা কাটবো। তো আমি এখানে প্লেটটাকে রাখলাম এবং কিবোর্ডে শিফট অ্যান্ড রাইট অ্যারো কি টোটাল 10 ফ্রেম এগিয়ে এলো এবং এই দুটোকে সিলেক্ট করে ডব্লু। ঠিক আছে, অ্যান্ড আবার সেমভাবে শিফট রাইট অ্যারো এবং দুটোকে সিলেক্ট করে ডব্লু, শিফট রাইট অ্যারো দুটোকে সিলেক্ট করে ডব্লু। ব্যাস 10 ফ্রেম করে প্রত্যেকটা ভিডিও আমরা কিন্তু কাট করে নিয়েছি। এখন যদি আমরা প্লে করি তাহলে ভিডিওটা তাড়াতাড়ি করে এরকম চলে যাচ্ছে। তো এরকমভাবে আমাদেরকে ভিডিওটা কেটে নিতে হবে, তাহলে কী হবে, তাড়াতাড়ি করে যাবে। আর আমরা যদি আরও তাড়াতাড়ি করে এইভাবে যেতে চাই তাহলে আমাদেরকে 5 ফ্রেম করে কাটতে হবে। বোঝা গেল? তো আমরা এরকম একটা স্পিড চাইছি যে এরকম স্পিডে ভিডিওগুলো বেরিয়ে যাক। ঠিক আছে, তো সেই কারণে আমরা 10 ফ্রেম করে কেটে নিলাম। যদি মিউজিকের স্পিড আরও বেশি থাকে তখন আমরা কিন্তু 5 ফ্রেম করে কাটবো। ঠিক আছে, আচ্ছা এখানে বলে রাখি এই ভিডিওগুলো আমাকে দিয়েছে অভিষেক দা। আমি ডেসক্রিপশানে অভিষেক দার সোশ্যাল মিডিয়ার ডিটেলস দিয়ে দিয়েছি, আপনারা গিয়ে অভিষেক দার কাজ চেক করে আসতে পারেন। আচ্ছা, নেক্সট আমরা যেটা করব, এইখানে আমাদেরকে এখন ওপেনিং বারটা ক্রিয়েট করতে হবে। সিনেমেটিক ওপেনিং বার যে এফেক্টটা সেটা ক্রিয়েট করতে হবে। তো নেক্সট আমাদেরকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে। সেটা আমরা প্রজেক্টে চলে যাব এইখানে এবং এইখানে নিউ আইটেমে যাব, এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার পেয়ে যাব। আপনাদের ক্ষেত্রে প্রজেক্টটা এইখানে থাকতে পারে, আমি কাজের সুবিধার জন্য এইখানে রেখেছি। তো আমি ঠিক এইখানে যাব এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ওকে। নেক্সট এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা টেনে এনে আমরা ঠিক সবার উপরে রাখবো। ঠিক আছে, অ্যান্ড এটাকে একটু ছোটো করে দিই, ওকে। নেক্সট আমরা চলে যাব এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব এফেক্টসে গিয়ে সার্চ করব ক্রপস, CROP। ঠিক আছে, অ্যান্ড এই ক্রপটা টেনে এনে আমরা ঠিক অ্যাডজাস্টমেন্ট লেয়ার ওপরে অ্যাপ্লাই করবো, অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ওপরে। আমি এটা এখানে ডবল ক্লিক করে বড় করে দিতে পারি এবং এইখানে মাউসটাকে রেখে কিবোর্ডের অল্ট চেপে ধরে মাউসের স্ক্রল হুইলটা যদি ঘোরাই তাহলে এরকম ছোটো বড়ো কিন্তু আমরা করতে পারি। তো আমি একটা এরকম সাইজে রাখলাম, ওকে। নেক্সট আমরা ক্রপ অ্যাপ্লাই করে দিচ্ছি। আমরা যদি এখন অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট করি, আমরা এফেক্ট কন্ট্রোলে গেলেই দেখতে পাবো ক্রপটা এখানে অ্যাপ্লাই হয়েছে। এফেক্ট কন্ট্রোল যদি এখানে না থেকে থাকে, উইন্ডোতে গিয়ে এফেক্ট কন্ট্রোলটা অন করে নিলে এখানে এটা চলে আসবে। সিম্পল বিষয়, ওকে। নেক্সট আমরা প্লেহেডটাকে একদম ঠিক মিডিল পোর্শনে নিয়ে আসবো যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। ঠিক আছে, এখন আমরা একটা কিফ্রেম তৈরি করব। তো কিফ্রেমটাকে দেখার বা বোঝার সুবিধার জন্য আমরা প্লেহেডটাকে একটা মিডিল পয়েন্টে রাখলাম, তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। তো আমাদের ক্ষেত্রে যদি এই জায়গাটা মানে এই অ্যাডজাস্টমেন্টটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যদি এফেক্ট কন্ট্রোলে যাই এবং এই জায়গাটা যদি এরকম ছোটো থাকে তাহলে এই জায়গাটাকে এখান থেকে ধরে টেনে একটু বড় করে নেবেন যাতে প্লেটটা আমরা দেখতে পাই। এই প্লেটটা এখান থেকে এইভাবে সরাচ্ছি মানে নিচেও সরছে। ঠিক আছে, তো এইখানে আমরা কিফ্রেমটা তৈরি করবো। কিফ্রেমটা বোঝার সুবিধার জন্য আমি এই জায়গাটাকে বড় করে নিলাম, সিম্পল বিষয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট অ্যাডজাস্টমেন্টটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ক্রপে আসবো এবং ক্রপে এসে
টপ অ্যান্ড বটমে আমরা কিন্তু দুটো কিফ্রেম তৈরি করব। তো টপে একবার ক্লিক করবো এখানটাতে ক্লিক করলাম, এবং বটমে একবার ক্লিক করবো, এখানটাতে ক্লিক করলাম। দেখুন এখানে দুটো কিফ্রেম তৈরি হয়েছে, এবং এটার ভ্যালু আমরা রাখবো প্রথমেরটা 50%, মানে টপ 50%, বটম 50%। তো আমি এখানে 50 টাইপ করব অ্যান্ড বাইরে একটা ক্লিক, এবং এখানেও 50 টাইপ করব এবং বাইরে একটা ক্লিক, এবং এই দুটো কিফ্রেমকে এখন সিলেক্ট করব এবং একদম বাম দিকে ঠেলে দেবো। ঠিক আছে, এখন দেখুন পুরো ব্ল্যাক হয়ে আছে, এবং ঠিক এই জায়গাটি আমরা প্লেটটাকে রেখে জাস্ট রিসেটে ক্লিক করে দেবো। টপে একটা এবং বটমে একটা রিসেট করে দেবো। তাহলে কী হবে, রিসেট হয়ে গেল, এবং এখানেও দুটো দেখুন কিফ্রেম তৈরি হয়ে গেল। এখন যদি আমরা প্লে করি প্রথম থেকে, এই প্লেটটাকে যদি এইভাবে সরিয়ে নিয়ে যায়, তাহলে দেখুন এইভাবে ওপেনিং হচ্ছে। তো এই ওপেনিংটা আমি চাইছি একটু আসতে হোক, এখন খুব তাড়াতাড়ি হচ্ছে, আমি চাইছি একটু আসতে হোক। তো এই দুটোকে সিলেক্ট করে, এই দুটো কিফ্রেমকে সিলেক্ট করে আমরা একটু ডান দিকে সরিয়ে দেবো, মানে একদম শেষে দিয়ে দিলাম। তাহলে কী হলো, এইরকমভাবে ওপেনিংটা হলো। ঠিক আছে, দেখুন এরকমভাবে কিন্তু ওপেনিংটা হলো। এরপর আমি চাইছি এই ওপেনিংটা খুব সোজাসাপটাভাবে হচ্ছে, আমি এটাকে একটু বাঁকি, মানে একটু কার্ভেচার এফেক্ট দিতে চাইছি, একটু কার্ভ টাইপ অফ এফেক্ট দিতে চাইছি। ঠিক আছে, তার জন্য এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমি আবার এফেক্টসে চলে যাব এবং এইখানে সার্চ করব। আচ্ছা, এফেক্টসটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এখানেও থাকতে পারে, আমি কাজের সুবিধার জন্য এখানে রেখেছি। এফেক্টসে গিয়ে মেনলি সার্চ করব আমি হচ্ছে আমাদের লেন্স ডিস্টোরশন, এই এফেক্টটাকে টেনে এনে আমরা কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ার উপরে ফেলবো। ওকে, নেক্সট আমরা আবার এফেক্ট কন্ট্রোলে চলে যাব, এবং এখান থেকে কার্ভেচারটা আমরা একটু এইভাবে মাইনাসের দিকে নিয়ে চলে আসবো, -16 বা -15। ঠিক আছে, অ্যান্ড এখন যদি প্লে করি, এখন দেখুন একটু কার্ভ টাইপ অফ এফেক্ট হয়েছে। আর একবার প্লে করি, দেখুন এইভাবে ওপেনিং হচ্ছে। তো এখন সিম্পলি আমরা একটা টেক্সট অ্যাপ্লাই করব, যেটা এর মধ্যে দিয়ে দিলে আরও সুন্দর লাগবে। তো টেক্সটটা অ্যাপ্লাই করার জন্য আমি জাস্ট ফাঁকা জায়গাতে প্লেটটাকে নিয়ে আসি এবং এখানে টেক্সটটা জাস্ট লিখে নিই। আমি এখান থেকে টাইপ টুল সিলেক্ট করব এবং এখানে একটা ক্লিক করব। নেক্সট দেখুন এখানে গ্রাফিক লেয়ার তৈরি গেছে, আমি এখানে জাস্ট টাইপ করব, ক্যাপস বাটনটা অন করে দিই কিবোর্ডের, অ্যান্ড আমি এখানে লিখছি স্টোরি অফ 2 হার্টস, HEARTS। আচ্ছা, এরপর আমরা সিলেকশন টুল সিলেক্ট করব, ভি প্রেস করে, অথবা এখানে ক্লিক করব, অ্যান্ড দেন এটাকে আমি একটু ছোটো করে নিই, এবং এটাকে কন্ট্রোল করার জন্য আমরা চলে যাব প্রপার্টিসে। 2025-এ আমরা প্রপার্টিসে আসবো। যদি 2024 হতো তাহলে আমরা কিন্তু এখান থেকে গিয়ে ওয়ার্কস্পেসে গিয়ে ক্যাপশন অ্যান্ড গ্রাফিক্সে যেতাম। ঠিক আছে, এক্ষেত্রে আমরা 2025 ইউজ করছি, সেক্ষেত্রে আমরা প্রপার্টিসে আসবো। অ্যান্ড আমাদের এই ফন্টের লেয়ারটা, আমাদের টেক্সট লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এখানে একটা সিম্পল ফন্ট চুজ করে দেবো। এই ফন্টটার নাম হচ্ছে মন্টসারেট। ওকে, তো সিম্পল আমি এখান থেকে আলট্রা থিন বা থিন রাখতে পারি, আমি আলট্রা থিনই রাখছি। এবং এই যে 2 হার্টস, এই দুটো লেখাকে আমরা সিলেক্ট করে নেব, এবং 2 হার্টসটাকে আমরা সিলেক্ট করে নেব। নিয়ে আমি এখান থেকে যাব, এই আলট্রা লাইট থেকে আমি এটা সেমি বোল্ড করব, বা আমরা করতে পারি মিডিয়াম। ঠিক আছে, হ্যাঁ, সুন্দর। এরপর আমি সিলেকশন টুল সিলেক্ট করবো, এটাকে ধরে আর একটু ছোটো করে দিই, আমি লেখাটা খুবই ছোটো চাইছি। এবং গ্যাপটাকে বাড়ানোর জন্য আমরা এইখানে এইভাবে বাড়িয়ে নিতে পারি, লেফট ক্লিক চেপে ধরে ডান দিকে সরাচ্ছি, তাহলে কিন্তু গ্যাপটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, আমি এরকম গ্যাপ চাইছি এবং আরও একটু ছোটো চাইছি, আমি লেখাটা একটু ছোটোই চাইছি। আচ্ছা, দেন লেখাটাকে মিডিল করার জন্য লেখাটাকে সিলেক্ট করে, টেক্সটের লেয়ারটাকে সিলেক্ট করে আমরা এই যে নিচের দিকে চলে আসবো, অ্যালাইন, এই যে অ্যালাইন অ্যান্ড ট্রান্সফর্ম, এই মিডিল অ্যালাইন করে নেবো, অ্যালাইন সেন্টার ভার্টিক্যালি এবং অ্যালাইন সেন্টার হরাইজন্টালি, তাহলে পুরোপুরি মিডিল বরাবর হয়ে গেল। এখন এই টেক্সটের লেয়ারটা কিন্তু আমরা ঠিক এইখানে অ্যাপ্লাই করতে পারি, দেখুন এরকমভাবে কিন্তু হচ্ছে। আচ্ছা, এই দুটো ভিডিওকে আমি 3টে ভিডিওকে এর সঙ্গে অ্যাটাচ করে দিই, তাহলে দেখতে ভালো লাগবে। দেখুন এরপর খুবই সুন্দর লাগছে, বাট এই টেক্সটের লেয়ারটাকে আমি একটু অ্যানিমেশন করতে চাইছি। অ্যানিমেশন কীভাবে করব, সিম্পলি আমি টেক্সটের লেয়ারটাতে একদম ফার্স্ট ফ্রেমে আমি রেডটাকে রাখলাম, এবং আমি অপাসিটিতে চলে যাব, টেক্সটের লেয়ারটা সিলেক্ট অবস্থায় অপাসিটিতে যাব, এবং এইখানে একটা কি ফ্রেম ক্রিয়েট হয়েছে। দেন 2টো ফ্রেম এগিয়ে আসবো। ঠিক আছে, 1, 2। ওকে, নেক্সট আমরা এটাকে 0 করে দেবো। ঠিক আছে, আবার 2টো ফ্রেম এগিয়ে এলাম। ঠিক আছে, 1, 2 এগিয়ে এলাম, এবং আমরা এটাকে একটু বড় করে নিই। এই যে 2টো কিফ্রেম তৈরি হয়েছে, এই 2টো কিফ্রেমকে সিলেক্ট করে নিই, Ctrl+C, এবং এই অবস্থাতেই Ctrl+V করে দেবো, তাহলে আবার পেস্ট হয়ে গেল। এখন আবার এই সবগুলোকে Ctrl+C, এবং আমি আরও এগিয়ে যাব, 1, 2, 1, 2, এখানে Ctrl+V। ঠিক আছে, আবার আমি এগিয়ে যাব একদম, এরপর থেকে 1, 2 অ্যান্ড Ctrl+V। তাহলে কি হলো, এরকম অনেকগুলো কিন্তু মানে 0, 100, 0, 100 তৈরি হলো। তো এখন যদি প্লে করি, জিনিসটা এরকম হচ্ছে, ফ্লিকার টাইপ অফ এফেক্ট তৈরি হচ্ছে। অ্যান্ড এইটাকে আমরা কিন্তু এইখানে দিয়ে দিতে পারি, এখন কিন্তু খুব সুন্দর লাগবে।
দেখতে, এই যে এরকম। এটাকে যদি আরও ফাস্ট, এই যে ফ্লিকারটা হচ্ছে টেক্সট ফ্লিকারটা, এটাকে যদি আরও ফাস্ট করতে চাই তাহলে কিন্তু আমরা 1 ফ্রেম করেও এগিয়ে যেতে পারতাম, ঠিক আছে। আচ্ছা, এটা গেল প্রথম এফেক্ট। সেকেন্ড এফেক্টে আমরা চলে আসি, সেটা হচ্ছে এইখানে দেখুন আমাদের কাছে এরকম দুটো ভিডিও আছে, এই একটা। তো এই ভিডিওটার ক্ষেত্রে দেখুন এই সাইডগুলো একটু বিচ্ছিরি দেখতে লাগছে, ডেকোরেশন ভালো নেই, দেখুন এই সাইডগুলো দেখুন। আচ্ছা, এটা একটু সরে গেছে, হ্যাঁ দেখুন কেমন একটা ডেকোরেশন নেই বলে কেমন একটা দেখতে লাগছে। তো এটাকে আমরা কি করব, এটাকে মাস্কিং করে একটা সুন্দর ফ্রেম ক্রিয়েট করবো, আর সুন্দর এফেক্টও বলা যেতে পারে ক্রিয়েট করব, ঠিক আছে। মানে যাতে দেখতে ভালো লাগে, মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিডিওটা যাতে দেখতে ভালো লাগে। তো এগুলো হচ্ছে টিজার মেকিংয়ের সময় কাজে লাগবে, টিজার বা ট্রেলার মেকিংয়ের সময়। আচ্ছা, নেক্সট আমরা যেটা করব, সিলেকশন টুলটাকে সিলেক্ট করি। এই ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় আমি চলে যাব এফেক্ট কন্ট্রোলসে, এবং আমরা এটা একটু ছোট করে নিই। আমরা এখান থেকে ক্লিক করেও ছোটো করতে পারতাম, বাট আমাদের এখন আপডেট ভার্সন প্রিমিয়ার পথে কি স্ক্রল হুইল ঘোরালেই কিন্তু এটা ছোটো হয়, ঠিক আছে। নেক্সট আমরা কি করব, এই এফেক্ট কন্ট্রোলে গিয়ে অপাসিটিতে আসবো, এবং এই যে পেন টুলটা আমরা সিলেক্ট করব, এখানে ক্লিক করলাম, এবং এই বাইরে একটা ক্লিক করব, ওকে। দেন এইখানে একটা ক্লিক করব, ওকে। দেন এখানে একটা ক্লিক করব, এবং এইখানে একটা ক্লিক করব, এবং এটার সঙ্গে কানেক্ট করে দেবো। দ্যাটস ইট। দেখুন এখানে কিন্তু আমরা এটাকে সরাতেও পারবো। তো আমি এইরকম চাইছি, ওকে। দেন এই যে মাস্ক ফিদারটা, এটা কিন্তু ভুলবেন না, মাস্ক ফিদারটা 0 করে দেবেন, ওকে। এখন কিন্তু বাইরে ক্লিক করে দিলাম, এরকম একটা আমাদের মাস্কিং, সিম্পল একটা মাস্কিং ক্রিয়েট করে নিয়েছি। এরপর যেটা আমরা করব, এই ভিডিওটাকে আমরা 3 নম্বর ভিডিও লেয়ারে রাখলাম, ওকে। নিচে আছে এই ভিডিওটা, এই ভিডিওটাকে আমরা একটু এইদিকে সরাবো, নিচের ভিডিওটাকে। তার আগে এই ভিডিওটাতে একটু কারুকার্য করে নিই। কারুকার্য বলতে এই ভিডিওটাকে আমরা একটু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে নিই, তাহলে কিন্তু এইখানে যখন এইখানে একটা রাখবো সেটা দেখতে ভালো লাগবে। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য আমরা যাব সিম্পলি এফেক্টসে, এবং এখানে সার্চ করব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এই দেখুন ঠিকঠাক স্পেলিং নেবেন, তাহলে কিন্তু খুঁজে পাবেন। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এটাকে টেনে নিয়ে এসে আমরা এখানে ফেলে দিলাম, দ্যাটস ইট। আচ্ছা, এটাকে ফিট করে নিই, তাহলে দেখতে সুবিধা হবে আমাদের, ওকে। নেক্সট আমরা যেটা করব, এইটাতে আরও একটা এফেক্ট অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে নয়েজ, NOISE, ঠিক আছে। এই নয়েজ অ্যান্ড গ্রেনে যাবো, এই যে নয়েজ অ্যান্ড গ্রেন, এখান থেকে নয়েজটা টেনে এনে আমরা কিন্তু এখানে ফেলে দেবো, ওকে। এরপর আমরা এখান থেকে এটা কেটে দিলাম। এরপর এই ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় এফেক্ট কন্ট্রোলে এসে আমরা এখান থেকে নয়েজ অ্যাড করব। লাইক আমি চাইছি যে ওই মোটামুটি 10-এর মধ্যে থাকলেই হবে, ঠিক আছে, ওকে। এবার আপনারা আপনাদের ফুটেজ অনুযায়ী সেটাকে কন্ট্রোল করবেন, আমি 10 রাখছি। আচ্ছা, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটার ব্রাইটনেসটা একটু কমাতে চাইছি, সেই কারণে আমি এখানে সার্চ করব ব্রাইটনেস, BRIGHT। কালার কারেকশনের মধ্যে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, এটাকে টেনে এনে আমরা ভিডিওর উপর অ্যাপ্লাই করব, এবং এফেক্ট কন্ট্রোলে গিয়ে আমরা এখান থেকে ব্রাইটনেসটা হালকা একটু কমাচ্ছি, কন্ট্রাস্টটাও হালকা একটু কমাবো, ঠিক আছে, দ্যাটস ইট। এরপর আমরা এই যে এই ভিডিওটাকে টেনে নিয়ে এসে ঠিক এর নিচে রাখবো। আচ্ছা, এটা 3 নম্বর লেয়ারে রেখেছি, উপরের ভিডিওটা 3 নম্বর লেয়ারে আছে, এবং নিচের ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় আমি জাস্ট এটাকে একটু এইদিকে ডান দিকে পজিশান থেকে, এখান থেকে পজিশান থেকে ডান দিকে সরালাম। আচ্ছা, সরালেই দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটু বাড়তি রয়ে গেছে। তাহলে আবার কী করবো, এটাকে একটু ছোটো করব। ছোটো করে এই ভিডিওটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা আবার অপাসিটিতে আসবো, এবং মাস্কিংয়ের এই যে পেন টুলটা সিলেক্ট করে নেবো, এবং এটাকেও আমরা মাস্কিং করে নেবো সিম্পলভাবে, অ্যান্ড দ্যাটস ইট। তাহলে এই সাইডটা রয়ে গেল। সেমভাবে এই ভিডিওটাকে আমরা ডুপ্লিকেট করব, কিবোর্ডের অল্ট চেপে ধরে ভিডিওটাকে সিলেক্ট করে উপরের দিকে তুলব, এবং এই ভিডিওটাকে সিলেক্ট করে আমরা আবার পজিশনে গিয়ে এটা ডান দিক করে দেবো, বাম দিক করে দেবো, ঠিক আছে, বাম দিক করে দেবো, এবং এটা ডান দিকে থাকলো। আচ্ছা, উপরের ভিডিওটাকেও সিলেক্ট করে আমরা একটু পজিশনটা চেঞ্জ করতে পারি হালকা, অ্যান্ড দ্যাটস ইট। এখন যদি আমরা এটাকে ফিট করে প্লে করি, দেখুন কত সুন্দর লাগছে, কত সুন্দর লাগছে। আচ্ছা, আরও একটু উপরের ভিডিওটাকে আরও একটু আমরা বাম দিকে ঠেলে নিয়ে আসি, হ্যাঁ, এরপর কিন্তু পারফেক্ট দেখতে লাগছে, ঠিক আছে। আচ্ছা, এর সঙ্গে যদি টেক্সট অ্যাড করে দিই তাহলে তো আরোই সুন্দর লাগবে। তো টেক্সট আমরা আবার সিম্পলি এখানে টাইপ করব, টাইপ টুল সিলেক্ট করব, এবং এখানে একটা ক্লিক করব, ঠিক আছে। এবং এখানে আমি লিখছি ধরুন যে ওয়েড স্টোরি, এরকম একটা লিখছি, ওয়েড স্টোরি, ওকে। দেন আমরা সিলেকশন টুল সিলেক্ট করবো, প্রপার্টিসে যাব। আচ্ছা, গ্যাপটা আমরা 0 করে দিই এখানে ক্লিক করে, ওকে। এবং ফন্ট স্টাইলটাও আমরা একটু সেমি বোল্ড করে দিই, ঠিক আছে, আর একটু বোল্ড করে দিই ধরুন, ঠিক আছে, অ্যান্ড দ্যাটস ইট। এটাকে আমরা
এইখানে রাখতে পারি, অ্যালাইন করে দিই, মিডিল অ্যালাইন। ওকে, এখন লেখাটা অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, ঠিক আছে, আমি শিফট ধরে নিচের দিকে নামাই। হ্যাঁ, লেখাটা অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তার কারণ কি? তার কারণ হচ্ছে আমরা নিচের দিকটা একদম লাইট আছে, তো সেই কারণে আমি এইখানে একটা কালার ম্যাট অ্যাপ্লাই করতে পারি। আমি প্রজেক্টে যাব, এইখানে নিউ আইটেম থেকে কালার ম্যাট নেব, ওকে, এবং ব্ল্যাক কালার পুরোপুরি নেব, ওকে এবং ওকে। আচ্ছা, এটাকে ধরে আমরা টেনে কিন্তু একদম উপরে রাখবো এবং এটাকে একটু ছোটো করে দিই। এখন ব্ল্যাক আছে, জাস্ট অপাসিটিতে যাব, কালার ম্যাটটা সিলেক্ট অবস্থায় অপাসিটিতে গিয়ে এই যে ক্রিয়েট এলিপ মাস্ক এটাকে সিলেক্ট করব এবং এটাকে ধরে এদিকে বাড়িয়ে দিই, ওকে, এবং নিচের দিকে নামিয়ে দিই এবং মাস্ক ফিদারটা আমরা বাড়িয়ে দেবো। দ্যাটস ইট, সুন্দর। এটাকে ধরে নামিয়ে দেবো, একটু অ্যাডজাস্ট করে দিতে হবে। অ্যান্ড এই লেয়ারটাকে আমি একটু ছোটো করে দিই এবং অডিও লেয়ারটাকে একটু নিচের দিকে নামাই। হ্যাঁ, লেয়ারটাকে মাউসটাকে এখানে রেখে কিবোর্ডের অল্ট চেপে ধরে স্ক্রল হুইল ঘোরাবো মাউসের, তাহলেই ছোটো হবে। এবং এই টেক্সটটাকে এখন উপরে রাখি। আচ্ছা, এখন উপরে হয়েছে এবং আমরা এটাকে এখানে এরকমভাবে রাখতে পারি। এর সঙ্গে আরেকটা ছোট্ট টেক্সট অ্যাড করতে পারি, যে দুজনের নাম বা ব্রাইড অ্যান্ড গ্রুম যাও একটা নাম দিয়ে দিতে পারেন আপনি, তো দুজনের নামই দিয়ে দেবেন। আমি এর নিচে জাস্ট প্রপার্টিসে যাব, টেক্সটের লেয়ারটা সিলেক্ট করে, এবং এর নিচে আমি এখানে টাইপ করব যে ব্রাইড অ্যান্ড গ্রুম ওকে। দেন এটাকে সিলেক্ট করে আমি একদম লাইট করে দেবো এটাকে এবং এটাকে ছোট করে দেবো এখান থেকে সিলেক্ট করে, এবং গ্যাপটা একটু বাড়িয়ে নিই। ওকে, সুন্দর। দুটো লেয়ারকে সিলেক্ট করব কন্ট্রোল ধরে এবং অ্যালাইন টু সিলেকশান করে আমরা মিডিল অ্যালাইন করে দেবো, তাহলে পুরোপুরি একদম মিডিল হয়ে গেল, সুন্দর দেখতে লাগছে। ওকে, দেন আমরা এটাকে কি করব, এটাকেও ওই সেমভাবে কিন্তু একটা এফেক্ট ক্রিয়েট করে দিতে পারি, অথবা এটাতে গ্লো অ্যাড করব কি করে। এটাতে গ্লো অ্যাড করার জন্য টেক্সটটাকে পুরো সরিয়ে নিয়ে আসি আগে, ঠিক আছে। আচ্ছা, দেন এই টেক্সটটাকে ডুপ্লিকেট করব, অল্ট চেপে ধরে ডুপ্লিকেট করে নিলাম নিচের দিকে নামিয়ে, এবং নিচের যেই লেয়ারটা সেই লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এফেক্টসে যাবো, এখানে সার্চ করব ব্লার, ঠিকঠাক স্পেলিং নেবেন, গাসিয়ান ব্লারটা টেনে এনে আমরা কিন্তু নিচে অ্যাপ্লাই করে দেবো নিচের টেক্সট লেয়ারটাতে। অ্যান্ড এফেক্ট কন্ট্রোলে গিয়ে এখানে এই যে ব্লারটা আমরা অ্যাপ্লাই করলাম, এই যে গাসিয়ান ব্লার, এটার ব্লারিনেসটা আমরা বাড়াবো, তাহলে দেখুন এইরকম কিন্তু আমরা একটা গ্লো পেয়ে যাচ্ছি, এবং অপাসিটিতে হালকা একটু কমিয়ে দিতে পারি এখান থেকে। ওকে ওকে, দেন এই দুটোকে সিলেক্ট করে আমরা কিন্তু এর উপরে নিয়ে চলে গেলাম। এখন দেখুন এরকম কিন্তু দেখতে লাগছে। তো এখন এই দুটোকে সিলেক্ট করে আমরা কিন্তু নেক্সট করে দিতে পারি। দুটোকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম। আচ্ছা, তার আগে একটা জিনিস করতে পারি, এই যে নিচের যেটাতে আমরা এই গ্লোটা অ্যাড করলাম সেটার কালার চেঞ্জ করব। প্রপার্টিসে গিয়ে আমরা নিচের যেই টেক্সট লেয়ারটা এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি জাস্ট এই দুটো টেক্সট লেয়ারে সিলেক্ট করলাম কন্ট্রোল ধরে, এবং কালারটা কিন্তু আমরা অন্যরকম একটা কালার অ্যাড করতে পারি। ধরুন আমি একটু অরেঞ্জ টাইপ অফ কালার দেবো। দেখুন মানে কি হচ্ছে, উপরের টেক্সটটা যেমন আছে নিচের টেক্সটটাতে অ্যাপ্লাই হচ্ছে। আচ্ছা, নিচের যেই টেক্সটটা, ঠিক আছে, উপরের টেক্সটটা আমরা অ্যাকচুয়ালি আলাদা করে দিয়েছি, ঠিক আছে, এবং নিচের টেক্সটটাতে আমরা গাসিয়ান ব্লারটা অ্যাপ্লাই করে কালারটা চেঞ্জ করেছি টেক্সটের, এবং এখান থেকে অপাসিটিতে আমরা কিন্তু স্ক্রিন করে দিতে পারি, তাহলে আরও গ্লো হবে। মানে যেই লেয়ারটাতে আমরা ব্লার করেছি যেই টেক্সট লেয়ারটাতে, সেটা আরও গ্লো হচ্ছে। এবং এই দুটো টেক্সট লেয়ারকে সিলেক্ট করে আমরা কিন্তু এইখানে রাখতে পারি। এরপর দেখুন আরও একটু সুন্দর পাওয়া গেল এফেক্ট, ঠিক আছে। আচ্ছা, নিচের টেক্সট লেয়ারটার কালারটা আমি এক কাজ করি, একটু অন্যরকম রাখি, একটু রেড টাইপ অফ দিলে আশা করি ভালো লাগবে, নাহলে ব্লু দিতে পারি। ব্লুটাই আমার মনে হয় টিল যেই কালারটা সেটাই বেশি ভালো লাগছে, নাকি অরেঞ্জ কালারটা ভালো লাগছে। আচ্ছা, অরেঞ্জটাই রাখি। ওকে, সুন্দর। এই দুটো টেক্সট লেয়ারকে কিন্তু আমরা এখন রাইট ক্লিক করে দুটোকে সিলেক্ট করব, রাইট ক্লিক করে নেক্সট করে দেবো, অ্যান্ড ওকে। এখন ফাইনালি যদি আমরা চেক করি, দেখুন, আর এর সঙ্গে ফ্লিকার অ্যাড করে দিলে তাহলে তো আরও মজা জমে যাবে। তো সিম্পলি আমি কি করব, হেডটাকে প্রথমে রাখবো, অপাসিটিতে যাব 0 এবং 1-2 ফ্রেম এগিয়ে আসবো এবং রিসেট করে দেবো, মানে 100 হয়ে গেলে এটাকে জুম করে নেব, এবং এই দুটো কি ফ্রেমকে সিলেক্ট করব, কন্ট্রোল সি, 1-2 ফ্রেম এগিয়ে আসবো, কন্ট্রোল ভি, আবার রাইট ক্লিক বলছি, রাইট অ্যারো কি প্রেস করে আমরা কিন্তু 1-2 করে এগিয়ে যাচ্ছি, এবং কন্ট্রোল ভি, 1-2 কন্ট্রোল ভি। ওকে, সবগুলোকে সিলেক্ট করি, কন্ট্রোল সি। আচ্ছা, সবগুলোকে সিলেক্ট করি ভালো করে, কন্ট্রোল সি, এবং ঠিক এইখান থেকে 1-2
কন্ট্রোল ভি, তাহলে কী হলো জিনিসটা? আচ্ছা, অনেকখানা করে ফেলেছি, তো এই সাইডেরগুলোকে বাদ দিই। আচ্ছা, এখান থেকেও ডিলিট করতে পারি, এখানে ক্লিক করে এখান থেকেও ডিলিট করতে পারি। এখন ফাইনালি হ্যাঁ, এটাকে ধরে এখানে বসিয়ে দিচ্ছি। এবার দেখুন, সুন্দর। আচ্ছা, এখন আমরা টেক্সটটাকে আরও একটু ক্রিয়েটিভ করব। তার জন্য আমরা নেস্টেড সিকোয়েন্স, যেটা আমরা টেক্সট দুটোকে নেস্ট করেছি, সেই নেস্টেড সিকোয়েন্সটার মধ্যে ডবল ক্লিক করে আমরা এখানে ঢুকে যাব এবং এইটাকে আমি একটু উপরের দিকে তুলব, তাহলে আমরা টেক্সটের লেয়ারটাকে দেখতে পাচ্ছি। এই হচ্ছে আমাদের টেক্সটের মেন লেয়ার এবং নিচেটা হচ্ছে গ্লো দেওয়া আছে, এটা হচ্ছে গ্লো দেওয়া আছে। তো উপরের টেক্সটের লেয়ারটা আমরা সিলেক্ট করব, দেন প্রপার্টিসে যাব এবং যেটা ওয়েড স্টোরি যেটা লেখা আছে, এই ওয়েড স্টোরি লেয়ারটাকে সিলেক্ট করব। দেন আমরা জাস্ট ফিলটাকে এখান থেকে অফ করব। ফিলটা অফ করলাম, এখানে এসে অ্যাপিয়ারেন্সে এসে ফিলটাকে অফ করলাম এবং স্ট্রোকটাকে অন করব। ওকে, এটা হোয়াইট কালার দেওয়া আছে, আমরা এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারি। এই দেখুন, যে কোনো কালার চুজ করতে পারি। আমি ধরুন অরেঞ্জ টাইপ অফ একটু লাইট কালার চুজ করে নিচ্ছি, দিস টাইপ অফ, ঠিক আছে। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক উইথটা 4 আছে, এটাকে আমরা জাস্ট কমাবো, লাইক 2তে রাখবো, ঠিক আছে। 2টা পারফেক্ট লাগছে। ওকে, নেক্সট আমরা এখান থেকে ইনারও করতে পারতাম বা সেন্টারও করতে পারতাম, তো আমি এখানে আউটারই থাক, ঠিক আছে, এটাই বেশি ভালো লাগছে। এখন আমরা ব্যাকে আমাদের সিকোয়েন্সে ফিরে আসবো অ্যান্ড এখন যদি প্লে করি, দেখুন কত সুন্দর, কত ক্রিয়েটিভ লাগছে দেখতে, ঠিক আছে। আচ্ছা, এইখানে চলে যাব, এইখানে এসে আমরা এই যে ব্রাইড অ্যান্ড গ্রুম যেটা লেখা আছে, সেটাকেও আমরা এখান থেকে সিলেক্ট করে একটু এই টাইপ অফ কালার দিয়ে দিই, ঠিক আছে, একদম লাইট কালার দিই। ওকে, দেন ওকেতে বেস করবো অ্যান্ড আমরা আবার ব্যাকে চলে আসবো আমাদের সিকোয়েন্সে। অ্যান্ড এখন যদি প্লে করি, দেখুন কতটা ক্রিয়েটিভ লাগছে দেখতে। সো দ্যাটস ইট। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেকটা হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সট ভিডিও কী নিয়ে বানাবো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইরকম ধরনের আরও ভিডিও এখানে ক্লিক করে দেখতে পারেন। আশা করি এই ভিডিওগুলো আপনাদেরকে অনেকটা হেল্প করবে। আর দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।